মিনি স্পোকেন কোর্স নাম্বার 2 ক্লাস 2 আমরা গত ক্লাসে ক্লাস 1 এ আমরা প্রেজেন্ট ডিফিনিশন সম্পর্কে বলেছি। আজকে আমরা বলবো একেবারে শর্টলি। আমি কিন্তু বলেছি মিনি স্পোকেন কোর্স, অনেকগুলো ট্রিক্স নিয়ে আমি আপনার কোর্সটাকে ছোট করে দিয়েছি। সো ফোকাস করবেন। আজকে ক্লাস নাম্বার 2 এখানে বলবো, আমি বলেছিলাম টেন্সের 12 প্রকারকে আমি সাজাবো আগে ছোট ছোট ক্লাস আকারে। আজকের টপিক হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, হোয়াটস দ্য মিনিং অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বর্তমান, ঘটমান বর্তমান। আমরা অনেকে বাংলা জানি না। বর্তমানে, বর্তমানে ঠিক এখন আপনার আপনি যাই এখন করছেন, পড়ছেন, পড়ছি, বর্তমানে কোনো কাজ হচ্ছে, পড়ছে, করছি, যাচ্ছি, খাচ্ছি। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাধারণভাবে কোনো ঘটনা হওয়া, করা হওয়া, যাওয়া খাওয়া। আর কন্টিনিউয়াস মানে চলমান, যে কাজটা আপনার চলমান সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো শুধু সংজ্ঞাটা বলছি গ্রামার হিসাবে না, শুধু বোঝার জন্য যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি সাধারণত যে যে কাজগুলো এই মুহূর্তে হচ্ছে আপনার সাথে, সেগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কাজটা চলমান। কন্টিনিউয়াস শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে চলমান, তার মানে চলমান যাই হোক, তবে বর্তমানে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি রান্না করি, আমি রান্না করি, আই অ্যাম কুকিং। এখানে আমি অক্সিলিয়ারি ভার্ব বলবো না, এটা হলো অনেকের গ্রামাটিক্যাল প্রবলেম হতে পারে। এখানে অ্যাম, ইজ, আর এই তিনটা পয়েন্ট আছে সেন্টেন্সে ব্যবহারের জন্য। অ্যাম, ইজ, আর। যদি আমি আই অ্যাম, আই এর সাথে অ্যাম হবে, আর কারোর সাথে অ্যাম হবে না। আই অ্যাম, যদি শুধু আপনি আই এর সাথে অ্যাম ইউজ করবেন সো ঝামেলা নেই। কিন্তু ইজ, আর এর ক্ষেত্রে যদি ব্যক্তি একবার, যেমন হি, শি, ব্যক্তি একজন হয় হি, শি, কিন্তু ইউর সাথে নয়, ইউর সাথে আর, দের সাথে আর, উই এর সাথে আর। দে, উই, ইউ, আর। দে যখন বলবেন দে, ইউ এবং উই, তার সাথে আর ইউজ করবেন। হি, শি, ইটের সাথে আপনি ইজ ইউজ করবেন, বা যে কোনো বিষয় সম্পর্কে বলার সময় ইজ ইউজ করবেন। কিন্তু শুধু অ্যাম হবে আই এর সাথে। এটা একটু মনে রাখবেন। আমি স্ট্রাকচার অনুসারে কিছু শেখাবো না, খুব সহজে এত গ্রামার মনে রাখার দরকার নেই। তাহলে আমি এখানে 10টা সেন্টেন্স নিয়ে কথা বলবো। প্রথমত হলো আমি রান্না করছি। সকালবেলা আমি কি করছি? আমি রান্না করছি। এর আগে আমি বলছি রান্না করি, রান্না করছি। আই এম কুকিং, আমি রান্না করছি। তুমি রান্না করছো, ইউ আর কুকিং। সে রান্না করছে, হি ইজ কুকিং। সে রান্না করছে, হি ইজ কুকিং। সে রান্না করছে, শি ইজ কুকিং। আমরা রান্না করছি, উই আর কুকিং। ইউ আর কুকিং, উই আর কুকিং, হি ইজ কুকিং, শি ইজ কুকিং, আই এম কুকিং। খেয়াল করেছেন নামটা কোথায় হয়েছে? আই এর সাথে হয়েছে। তাহলে একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স যেটা হলো যে আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। ইউ আর রিডিং বুক, হি অর শি ইজ রিডিং বুক, উই আর রিডিং বুক, ইউ আর রিডিং বুক, দে আর রিডিং বুক। তারা বই পড়ছে, আমরা বই পড়ছি, তুমি বই পড়ছো, সে বই পড়ছে। সেকেন্ড সেন্টেন্স। আবার 3 নম্বর সেন্টেন্স, যে আমি কাজ করছি। সাধারণত আপনি সকালে ঘরের কাজ করেন বা দিনে আপনি ঘরের কাজ করেন, আপনি সাধারণভাবে প্রেজেন্ট ডিফিনিট হলে বলেন আমি কাজটা করি, কিন্তু এখন কন্টিনিউয়াস যেহেতু আমি কাজটা করছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটা করছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটা করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটা করছি, উই আর ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটা করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা 3টা সেন্টেন্সে বলেছি। 4 নম্বর সেন্টেন্স যেটা আপনি বলবেন, আমি কিন্তু এখানে নির্দিষ্ট সেন্টেন্স দিয়ে প্রত্যেকটা দিয়ে 4-5টা করে বলছি। আপনি এরকম আরো বানিয়ে, আরো বলে, আরো ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি বলুন আমি স্কুলে যাচ্ছি, বা আমি অফিস যাচ্ছি, বা আমি বাজারে যাচ্ছি। এইখানে স্কুল, সে স্কুল যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য স্কুল। তার স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য স্কুল। আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য স্কুল। তুমি অফিস যাচ্ছ, ইউ আর গোয়িং টু দ্য অফিস। আমি অফিস যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস। সে অফিস যাচ্ছে, শি ইজ গোয়িং টু দ্য অফিস। তার অফিস যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য অফিস। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। তুমি হাঁটছো, ইউ আর ওয়াকিং। তারা হাঁটছে, দে আর ওয়াকিং। সে হাঁটছে, হি ইজ ওয়াকিং। সকালবেলা হাঁটছে, আমরা হাঁটতে দেখছি, আমরা হাঁটছি। আর কি করছো? আমি এখন কথা বলছি, আই এম টকিং, ইউ আর টকিং, হি ইজ টকিং, দে আর টকিং, উই আর টকিং। আমি ইংলিশ শিখছি, আমি এখনো শিখছি, আই এম লার্নিং। তুমি শিখছো, ইউ আর লার্নিং, দে আর লার্নিং, হি ইজ লার্নিং, উই আর লার্নিং, আমি শিখছি, সে শিখছে, তারা শিখছে। ইংলিশ শিখছি, আমি ইংলিশ সেন্টারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য ইংলিশ সেন্টার টু লার্ন ইংলিশ।
You are going to the English center to learn English. They are going to the English center to learn English. We are going to the learning center, but English center to learn English. I am watching TV. You are watching TV. They are watching TV. He is watching TV. We are watching TV. They are watching TV. আমি টিভি দেখছি, সে টিভি দেখছে, তারা টিভি দেখছে। তাহলে প্রতিদিনের যে দৈনন্দিন যে চলমান ঘটনাগুলো সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রায় 10টার মতো বলে ফেলেছি। তাহলে আপনি খুব সহজে বানিয়ে ফেলুন আপনার সেন্টেন্স। আপনার চারপাশে ঘটছে, যাচ্ছে, পড়ছে, আমি টিভি দেখছি, আমি কিছু সেন্টেন্স বলে যাচ্ছি, একটু মনে রেখে প্র্যাকটিস করবেন। আমি খাচ্ছি, আমি রান্না করছি, আমি ঘর সাজাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি বাজার করছি, বাসায় আসছি, বাসায় এসে রান্না করছি, রান্না করে আবার খাচ্ছি, খাওয়ার পরে ঘুমাচ্ছি, ঘুমানোর পরে আবার উঠছি, ওঠার পরে বাইরে বেড়াতে যাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি এবং সেখানে একটু আনন্দ করছি, আনন্দ করার পরে এক ফাঁকে আমি লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরিতে যাওয়ার পরে বই পড়ছি, বাসায় আসছি, বাসায় এসে একটু রেস্ট করছি, টিভি দেখছি, পরিবারের সাথে গল্প করছি, সময় কাটাচ্ছি এবং ঘুমাচ্ছি। এই যে সব কন্টিনিউয়াস টেন্সে বলছি। সাধারণভাবে যে কাজগুলো আপনার হয়, করে, হয়, আসে, যায়, করি, পড়ি, এই ই, অ, এ এগুলো থাকছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনি খেয়াল করছি বিষয়টা, আপনি সাধারণভাবে যে কথাগুলো চলমান বলছেন, করছি, পড়ছি, সে করছে, সে যাচ্ছে, সে পড়ছে, সে আসছে, সে খাচ্ছে, সে কাজটি করছে, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। সেই কথাগুলো আপনি সাজাবেন, সেই অনুসারে আপনি ইংলিশে অনর্গল বলতে থাকবেন কন্টিনিউয়াস টেন্সে দিয়ে। যে আমি বাংলা বলেছি ঠিক একইভাবে আপনি ইংলিশটা বলবেন। কিভাবে? I'm doing the work, I'm going to the office and I'm working and I'm reading book and I'm watching show and I'm talking with my friend, I'm learning English and I am speaking English with my friends and I'm going to English learning center to speak in English and I'm coming at my home and I'm cooking our dinner and I'm gossiping with my family members and I'm spending some time with my family and I'm gossiping with my family. At least I am sleeping. এইভাবে করে আপনি সিরিয়ালি কিছু কন্টিনিউয়াস টেন্স বলে প্র্যাকটিস করুন, নিজে শুনুন এবং বলতে থাকুন।